শ্রোতা। আমি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের কথা শুনতে আমার ভালো লাগে, এবং আমি যার কথা শুনি আমি মন দিয়ে শুনি। আমার যদি সময় না থাকে তাহলে আমি বলি এখন শুনবো না, পরে শুনবো। সেটা আমার সহধর্মিনীর কথা হোক, আমার মা বাবার কথা হোক, আর যার কথা হোক। কারণ আমি মনে করি কারো কথা শোনা তাকে অনার করা। তা আমি চেষ্টা করেছি সারা জীবন সবার কথা শোনা, বাধ্য হয়ে থাকা। আর আমার পাশে এমন একজন বসে আছেন, আমি তার ডাইরেক্ট ছাত্র। আমি ব্যক্তিগত জীবনে, আমি আমার চাকরি জীবনে, আমি আমার লাইসেন্স জীবনে। আমার মেন্টর আমার স্যার। আমি হয়তো অন্য এখানে যারা লায়ন আছেন তাদের সাথে একটু বেশি জানি, কেন? শুধুমাত্র ওনার মতো একটা ডিকশনারির কাছে থাকি বলে। কারণ উনি একটা চলমান ডিকশনারি। শুধু আমি বলবো না যে লায়ন্সের ক্ষেত্রে, উনি এমন একজন মানুষ, আপনি আপনার পার্সোনাল যে কোনো প্রবলেম আপনি তার সঙ্গে শেয়ার করতে পারেন এবং সে উইদিন 10 সেকেন্ডে সেটার একটা সলিউশন দিতে পারে। এই ব্রেন আল্লাহ আমাদেরকে দেয় না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ আমাদেরকে এইভাবে দেয় না, বা আমরা হয়তো ওইভাবে ব্রেনকে কালচার করি না। উনি হয়তো বলবে যে তোমরা ব্রেনকে কালচার করো নাই বলে হয় নাই, কিন্তু আসলে আল্লাহ আমাদেরকে দেয় নাই। আল্লাহ একজনকে দিয়েছেন এবং ওনাকে দিয়েছেন বলে আমরা গর্ববোধ করি এমন একটা খেলার জন্য। খেলা ইলেকশনে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার বিগত কয়েক বছর ধরেই হচ্ছে, যেহেতু আমি ট্রেজারি বেঁচে থাকি। আমি খুব উপভোগ করি, চুপ করে বসে থেকে মজা নেই। আজকেও অনেক তর্ক বিতর্ক হলো, দেখতে খুব মজা লাগছে। একটা ডিসিশনে আসে, এই তর্ক 2 ঘন্টায় মাত্র দেখলে মনে হয় একটা পাতার এই কজন মানুষ এ করে লিখতে আর কি, তার মধ্যে তো 4 জন সিরিয়াল থাকে, কিন্তু এই একটা পাতা করতে 2-2.5 ঘন্টা লেগে যায়। অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে ওনারা এই কমিটি তৈরি করে। আর সেইটা যদি আমাদের কারণে ব্যর্থ হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্য আমরা এছাড়া কিছু হয় না। আমরা চেষ্টা করব তার আমাদের অ্যাডভাইজারি কমিটির সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য। আমি প্রাণ ভরে স্মরণ করতে চাই আমাদের লায়ন ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী শিকদারকে। আমি লায়ন্সে জয়েন করার কিছুদিন পর থেকে উনি বলতো, তুমি কবে প্রেসিডেন্ট হবা? আমি প্রেসিডেন্টশিপ দেখে যেতে চাই। আমার দুর্ভাগ্য, আমি ওনাকে আমার প্রেসিডেন্টশিপ দেখাতে পারিনি। আমার খুব কষ্ট লাগে। উনি মারা যাওয়ার পরেও আমার মনে হচ্ছে যে আমি ওনার হয়তো একটা চাওয়া আমি পূরণ করতে পারেন নাই। উনি আমার ব্যক্তিগতভাবে উনি অনেক আমাকে স্নেহ করতেন। আমার এই আগামী 1 বছর আমার যারা সহযোদ্ধা আছেন, আমি আশা করব এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে আমাদের যে দুর্বলতাগুলো বলেছেন, আমরা সবাই মিলে এটার ওভারকাম করব। ওটা সম্ভব। একটা ফ্রেন্ডশিপ তৈরি করা কিন্তু কঠিন কিছু নাকি। আমরা এক ডিস্ট্রিক্টের মানুষ, কোথায় আসছি। হ্যাঁ, হয়তো মেহেদী ভাইয়ের সঙ্গে আমার একটু ইন্টিমেসি বেশি আছে, কারণ উনি সাতক্ষীরার মানুষ, আমার সঙ্গে না ভাষাগত দিক দিয়ে ঠিক আছে, কথা বলে মজা পাই। তাই শাহেদ ভাই তো আমার ডিস্ট্রিক্টের লোক না, কি শাহেদ ভাই তো আমার ডিস্ট্রিক্টের লোক না, তাই না? কিন্তু আমরা এক জায়গায় হই। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন যে আমরা হয়তো সবসময় ইনফর্ম করতে পারি না। এটা আপনাদের একটু দায়িত্ব, আমাদের সঙ্গে একটু বন্ধুত্বটা করা। আমাদের হাত আগিয়ে রাখছি, আপনাদের হাতটা আগানোর জন্য। আমাদের মানে আমি তো প্রায় দিনই, গত পরশুদিনও মেহেদী ভাইয়ের অফিসে 2 ঘন্টার মতো ছিলাম। প্রায় দিনই আমি থাকি। এটা আপনার যখন মন চাবে শুধু মেহেদী ভাইয়ের অফিস হাজির হবে, আমাদেরকে ডাক দেবেন, কেউ না যাক, আমি ভালো আছি। আর আমি খুব আড্ডা প্রিয় মানুষ, আমার অনেক ফ্রেন্ডস থাকে। আমি মনে হয় আমি এখনো আমার দেশের বাড়ি গেলে আমরা এক জায়গায় 50-60 জন বসি। তা আমাদের এই ফ্রেন্ডস, যেহেতু আমি বন্ধুত্ব করতে ভালোবাসি, সেহেতু আমার বন্ধুত্বের মানে প্রয়াসটা আপনাদের কাছে খুব বেশি, যে আপনারা আমাকে ডাকবেন এবং আপনি যেখানে ডাকেন, ঢাকার মধ্যে যেখানে ডাকেন, আমি হাজির হবো ইনশাল্লাহ। আর আগামী 1 বছর যে প্ল্যান, আমি হয়তো রোজার পরেই আপনাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করব, সবার সাথে কথা বলে শেয়ার করব, যাতে যতগুলো গ্যাপ আছে না কেন, স্যারের সহযোগিতা আছে আমাদের সঙ্গে, আমরা এই গ্যাপ গুলোকে ওভারকাম করবই। এটাই আমাদের আগামী বছরের আমার চাওয়া থাকে। আর এগুলি আমার আজকে মানে আগামী 1 বছর তো বলতেই হবে, প্রায় বলতে হবে। কিছু জমা থাক, পরে আমরা আবার বলবো। ধন্যবাদ।